রাতের আকাশ নিস্তব্ধ। হঠাৎ সাইরেন বেজে ওঠে, আলোর ঝলকানি, শত শত মিসাইল আকাশ ছিঁড়ে ছুটে চলেছে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সবকিছু ভেঙে পড়ছে। আর ইরানের কণ্ঠস্বর গর্জে উঠছে, আমরা এসেছি, প্রতিশোধ নিতে এসেছি। এটা কোনো হলিউড চলচ্চিত্র নয়। ২০২৪ সালের এপ্রিলে, অক্টোবরে এবং ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলকে মিসাইলের ঝড়ে ভাসিয়ে দিয়েছে। আমেরিকা, ইউরোপ, ইসরায়েল সকলে চেয়েছে ইরানকে দুর্বল করতে। কিন্তু ইরান, তারা আজ বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল শক্তি গড়ে তুলেছে। আজ আমি আপনাদের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প বলবো, কিভাবে স্যাংশনের লোহার প্রাচীর ভেঙে ইরান বিশ্বকে চোখ রাঙিয়েছে। শেষ পর্যন্ত থাকুন, এই কাহিনী শুনলে আপনার শরীরে কাঁটা দেবে। স্যাংশনের মধ্যেও ইরান কিভাবে এতটা শক্তিশালী হল, চলুন শুরু থেকে বলি। ইরানের মিসাইল যাত্রা শুরু হয় ১৯৮০-র দশকে, ইরান ইরাক যুদ্ধের সময়। তখন তারা লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে স্কুড মিসাইল সংগ্রহ করেছিল। কিন্তু যুদ্ধ শেষ হতেই স্যাংশন, আমেরিকা ঘোষণা করল কোনো অস্ত্র, কোনো যন্ত্রাংশ পাবে না। ইরান কি করল? রিভার্স ইঞ্জিনিয়ারিং, ধ্বংসপ্রাপ্ত স্কুডের টুকরো থেকে শাহাব-১, শাহাব-২ নির্মাণ করল। পরে উত্তর কোরিয়ার নোডং প্রযুক্তি নিয়ে শাহাব-৩। কিন্তু এখানেই থামেনি। স্যাংশন তাদেরকে জোর করে স্বনির্ভর করে তুলেছে। আজ তারা নিজেরাই সলিড ফুয়েল, গাইডেন্স সিস্টেম, ম্যানুভারেবল ওয়ারহেড সবকিছু উৎপাদন করে। আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, পাহাড়ের নিচে, মাটির গভীরে শত শত মিসাইল লুকানো, কেউ দেখতে পায় না, কেউ ধ্বংস করতে পারে না। এখন আসুন ইরানের কয়েকটি অস্ত্র দেখি, যেগুলো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। প্রথমে ফাত্তাহ-১ এবং ফাত্তাহ-২, হাইপারসনিক মিসাইল, ম্যাক ১৩ থেকে ম্যাক ১৫ গতি, মিড ফ্লাইটে ম্যানুভার করতে সক্ষম, রি-এন্ট্রি ভেহিকল ঘুরে ফিরে আসে। ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে পারে না। রেঞ্জ ১৪০০ থেকে ১৫০০ কিলোমিটার। ২০২৫-এর যুদ্ধে এই মিসাইলই ইসরায়েলের এয়ারবেসে আঘাত হেনেছে। সেজ্জিল, ২ স্টেজ সলিড ফুয়েল, ২০০০ কিলোমিটার রেঞ্জ, লঞ্চের পর মাত্র ৭-৮ মিনিটে লক্ষ্যে পৌঁছায়। রাডার থেকে লুকিয়ে থাকতে সক্ষম। খোররাম শহর ৪ বা খেইবার, ২০০০+ কিলোমিটার রেঞ্জ, ১৫০০ কেজি ওয়ারহেড, সবচেয়ে ভারী পেলোড, একটি মিসাইলে পুরো একটি ব্লক ধ্বংস করতে সক্ষম। ইমাদ, ঘোদর, কেইবার শেকান সবগুলোতে প্রিসিশন গাইডেন্স, জিপিএস প্লাস আইএনএস, ম্যানুভারেবল রি-এন্ট্রি। ২০২৫-এর যুদ্ধে ইরান এগুলো একসঙ্গে ছুড়েছে। স্যাচুরেশন অ্যাটাক, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যদস্ত হয়ে পড়েছিল। কিভাবে এটি সম্ভব হল? স্যাংশন তাদের শিক্ষা দিয়েছে, কারও উপর নির্ভর করো না। তারা নিজেরাই রকেট ইঞ্জিন, সলিড প্রপেলেন্ট, এভিয়নিক্স তৈরি করেছে। উত্তর কোরিয়ার সঙ্গে প্রযুক্তি বিনিময়, চীন থেকে কিছু কেমিক্যাল, রাশিয়া থেকে প্রাথমিক সহায়তা। কিন্তু আজ 95% সবকিছু ইরানীয়। আমেরিকা বলেছে, মিসাইল প্রোগ্রাম বন্ধ করো। ইরান বলেছে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। জিসিপিওএ, স্ন্যাপব্যাক স্যাংশন, ইউএন নিষেধাজ্ঞা কিছুই থামাতে পারেনি। ২০২৫-এর যুদ্ধের পরও তারা দ্রুত পুনর্নির্মাণ করেছে। আজ তাদের স্টক আবার হাজার হাজারে পৌঁছেছে। এটা শুধু মিসাইল নয়, এটা স্বাধীনতার প্রতীক। এটা প্রমাণ করেছে সুপার পাওয়ারের চোখ রাঙানি সত্ত্বেও একটি দেশ নিজের পায়ে দাঁড়াতে পারে। ইরান আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ মিসাইল আর্সেনালের অধিকারী। এই শক্তি দিয়ে তারা শুধু প্রতিরক্ষা করছে না, প্রতিশোধও নিচ্ছে। আপনারা কি মনে করেন, ইরানের এই যাত্রা কি অনুপ্রেরণাদায়ক নাকি বিপজ্জনক? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পরের ভিডিওতে বলবো ইরানের ড্রোন এবং এয়ার ডিফেন্সের গল্প, সেটাও কম রোমাঞ্চকর নয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।